হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ সকাল সকাল রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি বুঝতেই পারছো আমাদের হাসি খুশি মুখ দেখে। এই ভিডিওটা ছিল ঠিক গ্রীষ্মের ছুটির পর। ওদের গ্রীষ্মের ছুটি পড়ে 15ই মে থেকে 15ই জুন অবধি। তা আমি যাচ্ছি 19 তারিখে। আর 19 তারিখ গিয়েই আমার ওখানে কিন্তু অনেকগুলো প্ল্যানিং আছে। প্রথমত একটা বার্থডে পার্টি আছে, তারপর শ্বশুরবাড়ি যাব, সেখানে কিছু কাজ আছে, সেগুলো করাবো। এই সমস্ত অনেক কিছু কাজ আছে। আপাতত অন্য কোথাও যাচ্ছি না, শুধু বাপের বাড়ি শ্বশুরবাড়ি এইটুকুই। এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। তো যে দাদু দিদার সাথে এখন একটু সময় কাটাচ্ছে। আর আশিস আমাদের সাথেই আজকের সকালটা ছিল, বিকেলেও চলে গেছে বা ওখানে আনাড়াতে, মানে শ্বশুরবাড়িতে আমার, সেখানে কাটাবে। আর কালকে সকালেই আবার চলে আসবে, কারণ আমরা কালকে বার্থডে পার্টি যাচ্ছি। তো এই যে সকাল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বার্থডে পার্টিতে। তো আমরা তো বেশ খুশি। এই বার্থডে পার্টিটা হচ্ছে আমার দিদির মেয়ের বার্থডে, 10 বছরের বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো ওরা একটা রিসর্টে অ্যারেঞ্জ করেছে, সেখানেই যাচ্ছি। এবছর একটু বড় করেই করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু দিদি শাশুড়ি মারা গেছে তাই অনেক লোকজন ডেকে ঘরে হচ্ছে না। ওই শুধু গেট টুগেদার, একটু মানে মেয়েটার একটু ভালো লাগবে, সব বান্ধবীদেরই 10 বছরে ভালোভাবে সেলিব্রেট হচ্ছে আজকাল। তো ওরও চেয়েছিলাম যে একটু ভালো করে হোক, তাই জন্য অন্য কোথাও নয়, একটা রিসর্টে আমাদের সামনে এখানে আছে গড় পঞ্চকোট রিসর্ট। খুব সুন্দর। আমি এর আগে যাইনি, তবে প্রথমবার গেলাম, খুব ভালো লাগছিলো। তবে প্রচণ্ড রোদ ছিল, যার জন্য আমি কিন্তু খুব একটা ভালো করে ওখানে ভিডিও নিতে পারিনি। নেক্সট আবার কখনো যাব তো নিশ্চয়ই নেব। তবে আপাতত ঢুকতেই কিন্তু এন্ট্রান্সটা সত্যি খুব ভালো। আর এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসছে, তো যে একদম জড়িয়ে ধরেছে ওকে। আর আমরা চলে এসেছি। আর এটা এন্ট্রান্সে একটা মন্দির মতো আছে, ভেতরে আমাদের যাওয়াই হয়নি, এত রোদ ছিল যে পরে যাব করে আর যাওয়া হলো না। এবার ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে হল, এখানে বিয়েবাড়ি পারপাসেও অনেকে নেয়। তো আমাদের যেহেতু ছোট্ট মতো একটা অ্যারেঞ্জ ছিল বার্থডে পার্টি, তো আমরা ওপরেই নিয়েছিলাম, মানে দিদিরা ওপরেই নিয়েছিল একটা, যেখানে রেস্টুরেন্ট ছিল সেখানে। আর এখানে একটা ছোট মতো লন ছিল, সেখানে ভিউটা খুব সুন্দর ছিল, তাই আমরা এখানে একটু ফটোশ্যুট করেছিলাম, যেটা সত্যি খুব ভালো এসেছিলো। আর এখানে দুই ভাইয়ের একটু ছবি তুলছিলাম, মানে পুচু আর আমার তোজো, দুজনে একদম এসে পর তো খুব খুশি। দুজনে অনেক দিন পর দেখা হলো। পুচু তো খুবই খুশি হয়, তবে তোজোটা এখন খুব দুষ্টু হয়ে গেছে। আর এই যে কেক এসে গেছে, 10 বছরের কেক এনাক্ষীর। তো দেখতে দেখতে 10টা বছর কমপ্লিট হয়ে গেল। আর আজও ওই দিনটা মনে পড়ে যেদিন হয়েছিল। ভোর রাতে খবর পেলাম আর সকালেই ছুটে এসেছিলাম দেখার জন্য, কারণ বাড়িতে আমি একাই ছিলাম। তারপরের দিনে আমি একদম সাত সকালে যত তাড়াতাড়ি পেরেছিলাম ওকে দেখার জন্য আমি তাড়াতাড়ি চলে গেছিলাম হসপিটাল। ওইরকমই গুবলু গুবলু দেখে আজও সেই দিনটা মনে পড়ে যে কীরকম ছোট্ট মতো ছিল সে, আজকে 10 বছর কমপ্লিট করে নিল। আর মানে আমরা ওর হওয়ার এত অপেক্ষা করেছি। দিদি আমাদের কাছে ছিল ও হওয়ার সময়, মনে হয় 5 মাস থেকে। তো তখন থেকে ওয়েট করতাম কেমন হবে, কীরকম হবে, ওকে নিয়ে সারা দিন আমাদের সময় কাটবে। আর সত্যি আমি 3 মাস ওকে নিয়ে সারা দিন সময় কাটতাম। আর আমার ওই দিনগুলো এখনও মনে পড়ে, ওকে সেই কোলে নেওয়া, ওর সমস্ত করা, এই সব। তো আমরা লাঞ্চ করছিলাম, লাঞ্চে যা যা ছিল পনির, চিকেন, আর একটা ঝাল ফ্রাই, রুটি, ফ্রাইড রাইস, আর ছিল আইসক্রিম। এখন আমি বাইরে এসেছি বাইরের ভিউটা নেওয়ার জন্য, তবে প্রচণ্ড রোদ ছিল, আগেই বললাম। এখানে ছোট্ট করে একটা পার্কও আছে, ছবি তোলার জন্য তো আদর্শ, ছবি ভিডিও সময় কাটানোর জন্য। এখানে ছোট ছোট কটেজও আছে, আর এখানে একটা সুইমিং পুলও আছে, তবে এটা পে করতে হয়। যদি কটেজ নেওয়া হয় তাহলে পে করতে হবে না, আদারওয়াইজ চার্জ লাগে। তো সেই কারণে আমরা তো কেউ যাইনি, তবে বাচ্চারা শোনেনি, বাচ্চারা ঢুকে গেছিলো জলের মধ্যে, কারণ প্রচণ্ড রোদ ছিল, যার জন্য ওরা গরমটা সহ্য করতে পারছিল না। ওদের মুখ চোখ একেবারে লাল হয়ে গেছিলো, তাই জন্য ওরা ঢুকে গেছিলো। পরে এসে মানে যারা ওখানে গার্ড ছিল তারা জিজ্ঞেস করছিল, তবে আমরা বুঝিয়ে বলাতে তারা আর সেইভাবে কিছু ঝামেলা আর কি করেনি। যাই হোক, আজকের দিনটা তো আমরা খুব এনজয় করলাম, চলে এলাম বাড়ি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।